পরিবারের রোজগার বলতে ছিল দৈনিক 300 থেকে 500 টাকা। বাবা পেশায় বাসন বিক্রেতা। বাইকে করে পাড়ায় পাড়ায় বাসন বিক্রি করেন তিনি। অভাবের সংসারে কখনো কখনো দুবেলার খাবার জোগাড় করাই মুশকিল হয়ে পড়ত। সেই পরিবারের মেয়ে সিমরানের এখন দৈনিক আয় 15,000 টাকা। আইআইটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে তথ্য প্রযুক্তি সংস্থা মাইক্রোসফটে কাজ পেয়েছেন সিমরান। বার্ষিক আয় 55 লক্ষ টাকা। যে বাবা কষ্ট করে পড়িয়েছেন সিমরানকে, সেই মেয়ে এখন গরিব বাবার কষ্টের দাম দিয়ে কথা রাখলেন। আজ এই সিমরানের এই সাফল্য অনুপ্রেরণা যোগাচ্ছে ভারতের কোটি কোটি শিক্ষার্থীকে। পরিবারের আর্থিক অবস্থা সবার ঠিক থাকে না। কঠিন আর্থিক পরিস্থিতির মধ্যে পড়েও যারা ঘুরে দাঁড়িয়ে জীবনে প্রতিষ্ঠিত হন, তারা নজির গড়েন। এরকমই একটা ঘটনা আপনাদেরকে বলবো। যে মেয়েটির কথা আপনাদের বলবো তার নাম সিমরান। 21 বছরের সিমরান আইআইটি মান্ডি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন। এরপরই আমেরিকার প্রথম সারির তথ্য প্রযুক্তি সংস্থা মাইক্রোসফটের হায়দ্রাবাদ ক্যাম্পাসে চাকরি পেয়েছেন সিমরান। সিমরানের বার্ষিক আয় এখন 55 লক্ষ টাকা, দৈনিক আয় 15,000 টাকা। সিমরানের এই বিশাল রোজগারের কথা শুনে চমকে গেলেন তো? তাহলে শুনুন, সিমরানের বাবা রাজেশ কুমার পাড়ায় পাড়ায় বাইকে করে বাসন বিক্রি করেন। দিনে রোজগার বলতে বড়জোর 300 থেকে 500 টাকা। সেই বাড়ির মেয়ে সিমরান মাত্র 17 বছর বয়সে সর্বভারতীয় এন্ট্রান্স পরীক্ষায় সফল হয়ে সুযোগ পান আইআইটি মান্ডিতে। প্রথমে হায়দ্রাবাদের মাইক্রোসফট ক্যাম্পাসে ইন্টার্নশিপের জন্য সুযোগ পান। সেখান থেকে পরবর্তীকালে তাকে চাকরির জন্য নিয়োগপত্র দেওয়া হয়। সিমরান বলেন, 2 মাসের ইন্টার্নশিপের সময় 300 জন শিক্ষার্থীর মধ্যে আমাকে সেরা ইন্টার্ন হিসেবে মনোনীত করা হয়েছিল। মাইক্রোসফটের বিদেশি প্রধান এই পুরস্কার প্রদানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উড়ে এসেছিলেন। এই ধরনের অনুষ্ঠানের জন্য এটি ছিল তার প্রথম ভারত সফর। তবে রোজগার কম হলেও সিমরান ও তার 2 বোনের খাওয়া পড়ার ব্যাপারে কোনো কার্পণ্য করতেন না বাবা রাজেশ কুমার। সিমরান তার পুরো পরিবারের জন্য অনুপ্রেরণার এক যাত্রা শুরু করেছিলেন। তার 2 ছোট বোন মমতা এবং মুস্কান গ্রামের সিনিয়র সেকেন্ডারি স্কুলে পড়াশোনা করছে। সেখানে দ্বাদশ শ্রেণী নন মেডিকেল শেষ করার কথা ছিল, আর তার ছোট বোন হর্ষিত 8ম শ্রেণীতে পড়ে। মা কবিতা গৃহিণী দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষিত। सिमरन बाबा राजेश कुमार की बोलছেন শুনবো। आपका नाम क्या है जी? मेरा नाम राजेश कुमार है जी। आपकी बेटी का अभी माइक्रोसॉफ्ट कंपनी में चयन हुआ है, तो वो कितनी पढ़ी लिखी है, कहाँ का पढ़ाई की है जी? सिमरन ने स्टार्टिंग में तो कैम्ब्रिज पब्लिक स्कूल से पढ़ाई की है। उसके बाद उसने जे एडवांस का पेपर दिया, उसके अंदर क्वालिफाई किया 2021 के अंदर। आफ्टर दैट उसने आईआईटी मंडी से स्टडी की है जी। और उसने अपने स्टडी करने के बाद मतलब यहाँ से कंपनी के अंदर चयन हुआ है। कितने बच्चे हैं जी आपके? मेरे 4 बच्चे हैं जी। सबसे बड़ी सिमरन है, ममता और मुस्कान 2 उसकी बहनें हैं, छोटा छोटा हर्षित है जी बेटा। क्या काम करते हैं जी आप? सर मैं एक स्ट्रीट वेंडर हूँ, जैसे गली के अंदर बर्तन बेचते हैं जी जी। तो मैं मतलब फेरी का काम करता हूँ। तो अभी बेटी की कामयाबी के लिए क्या कहना चाहेंगे जी? सर माता रानी को लाख लाख धन्यवाद देते हैं कि मतलब हमें इस स्थान तक पहुँचाया काफी स्ट्रगल के बाद। সিমরানের মা কবিতা কি বলছেন শুনবো। बेटी की माता जी, हाँ। तो आप कितने पढ़े लिखे हैं? बेटी की पढ़ाई के लिए क्या क्या आपने भी प्रयास किए हैं? क्या काम करते हो? मैं तो सर 12th की है मैंने तो, लेकिन घर पर जैसे मैंने कभी उससे कोई काम नहीं करवाया, और जैसे 7th 8th तक मैंने खुद ही घर पे पढ़ाया उसको। कभी ट्यूशन वगैरह कभी जाने की उसकी जरूरत नहीं। उसके बाद उसको हिसार डाल दिया।
तो आपकी बेटी कामयाब हुई है, तो अन्य बेटियों को क्या कहना चाहेंगे आप? हाँ सर, मेरी तो यही है कि मतलब जैसे सिमरन ने आज ये मुकाम पाया है तो आगे भी मतलब उनकी छोटी बहन है उसको देखकर मोटिवेशनल हो थोड़ा सा, तो ऐसे कुछ करें। 17 বছর বয়সে সিমরান আইআইটি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন এবং আইআইটি মান্ডিতে প্রবেশ করেন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বেছে নেন, তবে তার ঝোঁক সবসময় আইটি ছিল। যে কোনো মূল্যে মাইক্রোসফটে যোগদানের স্বপ্ন ছিল, তাই তিনি তার কোর্সের সঙ্গে সমান্তরালভাবে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়া শুরু করেন। তার কঠোর পরিশ্রম সার্থক হয় যখন তিনি মাইক্রোসফট থেকে 55 লক্ষ টাকার বার্ষিক প্যাকেজের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরির প্রস্তাব পান। পরিবারের রোজগার বলতে ছিল দৈনিক 300 থেকে 500 টাকা। বাবা পেশায় বাসন বিক্রেতা। বাইকে করে পাড়ায় পাড়ায় বাসন বিক্রি করেন তিনি। অভাবের সংসারে কখনো কখনো দুবেলার খাবার জোগাড় করাই মুশকিল হয়ে পড়ত। সেই পরিবারের মেয়ে সিমরান এখন দৈনিক 15,000 টাকা আয় করেন। আইআইটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে তথ্য প্রযুক্তি সংস্থা মাইক্রোসফটে কাজ পেয়েছেন সিমরান। বার্ষিক আয় 55 লক্ষ টাকা। যে বাবা কষ্ট করে পড়িয়েছেন সিমরানকে, সেই মেয়ে এখন গরিব বাবা মায়ের কষ্টের দাম দিলেন, কথা রাখলেন। আজ এই সিমরান সকলের কাছে অনুপ্রেরণা। কি বলছেন রাजेश कुमार, শুনবো। आपका नाम क्या है जी? मेरा नाम राजेश कुमार है जी। आपकी बेटी का अभी माइक्रोसॉफ्ट कंपनी में चयन हुआ है, तो वो कितनी पढ़ी लिखी है, कहाँ का पढ़ाई की है जी? सिमरन ने स्टार्टिंग में तो कैम्ब्रिज पब्लिक स्कूल से पढ़ाई की है, उसके बाद उसने जे एडवांस का पेपर दिया, उसके अंदर क्वालिफाई किया 2021 के अंदर। आफ्टर दैट उसने आईआईटी मंडी से स्टडी की है जी। और उसने अपने स्टडी करने के बाद मतलब यहाँ से कंपनी के अंदर चयन हुआ है। कितने बच्चे हैं जी आपके? मेरे 4 बच्चे हैं जी। सबसे बड़ी सिमरन है, ममता और मुस्कान दो उसकी बहन है, छोटा छोटा हर्षित है जी बेटा। क्या काम करते हैं जी आप? सर मैं एक स्ट्रीट वेंडर हूँ, जैसे गली के अंदर बर्तन बेचते हैं जी जी। तो मैं मतलब फेरी का काम करता हूँ। तो अभी बेटी की कामयाबी के लिए क्या कहना चाहेंगे जी? सर माता रानी को लाख लाख धन्यवाद देते हैं कि मतलब हमें इस स्थान तक पहुँचाया काफ़ी स्ट्रगल के बाद। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।